মোহাম্মদ আফজাল হোসেন ১৯৮৮ সালে জন্ম নেন রংপুর নগরীর রঘুবাজার এলাকার মোজাম্মেল জরিনা দম্পতির ঘরে। জন্মলগ্ন থেকে শারীরিক প্রতিবন্ধী তিনি। কখনো খেলার ছলে কিংবা ইচ্ছাকৃতভাবে যখন তাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হতো, নিজেকে সামলে আবার উঠে দাঁড়াতেন তিনি। বারবার ফেলে দেওয়ার চেষ্টা আর উঠে দাঁড়ানোর বেদনায় সুখের ফল এসেছে আফজালের ঘরে। যে ছেলেদের সাথে যাইতাম ওরা মাঝে মাঝে ফেলাই দিত। যদি দুর্ঘটনা ঘটতো তখন মনে করে যে স্যার অ্যাবসেন্ট ২-১ দিন থাকলে ওটা স্যারেরা মানে প্রেজেন্ট করে দিত। এভাবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি শেষে ব্যবস্থাপনা বিষয়ে রংপুর কারমাইকেল কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সফল সমাপ্তি টানেন তিনি। প্রাইমারিতে যতগুলো বিরাক ছিল পরীক্ষা দিয়ে ফার্স্টে হইলাম, ওখান থেকে পাশ করে আবার কারমাইকেল কলেজে ভর্তি হইলাম, আর সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট। কর্মক্ষেত্রেও সফল তিনি। অসংখ্য মেধাবীদের তাক লাগিয়ে যোগদান করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। হাল ধরেছেন পুরো পরিবারের। অনেকে বলে যে লেখাপড়া চাকরির জন্য না করে, কিন্তু আমি চাকরির জন্য লেখাপড়া করছি। আমার মনে শক্তি ছিল যে আমি লেখাপড়া শেষ করে আমি চাকরি নিয়ে যাবো ইনশাল্লাহ। আফজালের এমন অদম্য ইচ্ছে শক্তিতে তিনি এলাকায় হয়ে উঠেছেন অনেকের কাছে দৃষ্টান্ত। তার যে বেড়ে ওঠা আমরা ছোটবেলা থেকেই দেখেছি। সে জীবনের সাথে যুদ্ধ করেই বেড়ে উঠেছে। শুধু এলাকায় নয়, বরং সে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে সে যেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে, আমরা সেটা আশা করি। চলতে পারে না, ডাকে আসে, ঠিক সময় নিয়ে যেতে হয়, আবার অফিস শেষ করে আবার যথাসময় নিয়ে আসতে হয় আর কি। আসলে তার একটা মনোবল ছিল, ওই কারণে সে আজকে এত দূরে আসতে পারছে আর কি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার কাজে খুশি। তারা বলছেন শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে মাথা উঁচু করে বাঁচার অনন্য দৃষ্টান্ত আফজাল। তিনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি নিয়মিত অফিস করেন, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। সমাজ সচেতনরা বলছেন পরিবার ও সমাজের সহযোগিতা পেলে এমন আরো অনেক আফজাল জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত থাকবে যুব সমাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।